হে ব্রিয়ন, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমি আজকে আবার নারুটো শিপুডেনের 15 নাম্বার এপিসোড নিয়ে চলে এসেছি। তোমরা যদি আগের 14টা এপিসোড দেখে না থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা প্লেলিস্ট লিংকে ক্লিক করে আগের 15টা এপিসোড দেখে নাও, অথবা উপরে ডান পাশে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও, না হলে 15 নাম্বার এপিসোডের কিছুই বুঝবে না। আর তোমরা তো কিপটা কেন ভাই, সাবস্ক্রাইব করতে চাও না? তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আমি আছি তোমাদের সাথে, অথই বেশি কথা না বাড়িয়ে মশলাদার বাংলা এক্সপ্লেনটি শুরু করা যাক। 15 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ইতাচির গেনজুৎসু থেকে নারুটো বের হওয়ার চেষ্টা করছে। তখন তার দিকে কিছু কাক এগোতে থাকে এবং চোখের পলকে এই কাকগুলো সুরিকেনে রূপান্তরিত হয়ে নারুটোর শরীরে আঘাত করে। নারুটো এতে অনেক ব্যথা অনুভব করে, কিন্তু সে জানে এরকম আসলে কিছুই হচ্ছে না, এটাও তার গেনজুৎসু। তখনই আমরা দেখতে পাই তার ডান সাইডের চামড়া ছিঁড়ে সাসকে বের হয়ে আসছে। নারুটো তাকে কন্ট্রোল করতে পারছিল না, তার ডান হাত তারই গলা চিপছিল। তখন আবার পেট থেকে সাকুরা বের হয়ে আসে। সাকুরা বলে, তুই কোনো কাজেরই না নারুটো। তার বাম হাত থেকে তখন আবার কাকাশি বের হয়ে আসে। যাই হোক, সবাই তখন বলতে থাকে তুমি কোনো কাজেরই না। তার হাত দিয়ে আবার গাড়ার চোখ বেরিয়ে আসে, মানে সে বুঝতে পারছে যে সে গেনজুৎসুতে ফেসেছে, কিন্তু সে কিছু করতে পারছিল না। তখন আবার সিন পাস্টে চলে যায়, যেখানে নারুটো বলে, আচ্ছা সবই তো ঠিক আছে, আমি চাকরা ফ্লো বন্ধ করলে গেনজুৎসু থেকে বের হতে পারবো, কিন্তু যদি এই পদ্ধতি কাজে না দেয় তাহলে আমি কি করব? জিরায়া বলে, তখন তোমাকে হাল ছেড়ে দিতে হবে। কখনো কখনো শত্রুদের কাছে হার মানতে হয়, কিন্তু তখন তোমার বন্ধু বা প্রিয়জন যদি তোমাকে টাচ করে তাহলে সে তার চাকরা তোমার শরীরে দিতে পারবে এবং তুমি গেনজুৎসু থেকে বের হয়ে যাবে। তখন নারুটো মনে মনে বলতে থাকে, কেউ আমাকে চাকরার এনার্জি দাও, মানে টাচ করতে বলছে। আর তখনই রিচিও এবং সাকুরা নারুটোকে টাচ করে আর সে গেনজুৎসু থেকে বের হয়ে আসে। কাকাশি বলে, নারুটো আমি এখন দেখাচ্ছি যে কিভাবে ইতাচির সাথে লড়াই করতে হয়। ইতাচি কাকাশির ওপর ফায়ার দিয়ে অ্যাটাক করে, তারপর নারুটোদের ওপর ফায়ার স্টাইল ফায়ারবল জুৎসু করে। নারুটোরা সেটা খুব সহজেই ডস করে যায়। কাকাশি চিতরি দিয়ে ইতাচির ওপর হামলা করে, সে খুব সহজেই ডস করে। নারুটো তখন উপর থেকে রাসেনগান দিয়ে আক্রমণ করে ইতাচিকে পুরো মাটির মধ্যে ঢুকিয়ে দেয় এবং মাটিতে অনেক বড় হোল তৈরি হয়। কিন্তু আমরা দেখতে পাই ইতাচি সেই গর্তের সামনেই দাঁড়িয়ে আছে। ইতাচি বলে, মানতেই হবে এই ছেলেটা অনেক খতরনাক জুৎসু শিখেছে। নারুটো বলে, একে হারানো এতটাও সহজ হবে না। ভেবেছিলাম কাকাশি সেন্সি একে অন্যমনস্ক করবে আর আমি উপর থেকে শেষ করে দিব, কিন্তু ওর শারিনগান এতটাই শক্তিশালী যে আমি কি করব ও আগে থেকেই জেনে যাচ্ছে, তাই সে শ্যাডো ক্লোনের মাধ্যমে আমাদেরকে বোকা বানিয়েছে। তখন কাকাশি হিডেন মিস্ট জুৎসু করে, মানে ফগ আর কি। ইতাচি বলে, এটা হচ্ছে মিস্ট জুৎসু, গেনজুৎসু করতে এই জুৎসু বাধা দেয়, কিন্তু আমার শারিনগানের কাছে এটা কিছুই না। তখন কাকাশি গাছের পিছন থেকে বের হয়ে আসে আর সুরিকেন দিয়ে অ্যাটাক করে। ইতাচি তখন ফায়ারবল জুৎসু ব্যবহার করে এবং কাকাশির উপরে ব্লাস্ট করে। ধোঁয়া সরে যাওয়ার পরে আমরা দেখতে পাই কাকাশিকে কোথাও দেখা যাচ্ছে না। সে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে একটা গর্ত দেখা যায়, আর তখন কাকাশি মাটি চিরে ইতাচিকে পাঞ্চ করতে যায়। ইতাচি তখন কাকাশিকে ধরে ফেলে আর কাকাশি তখন তার গেনজুৎসুতে ফেসে যায়, যেখানে কাকাশির পুরো বডি পেপার হয়ে গিয়েছিল এবং নিচে আগুন দেওয়াতে কাকাশি আস্তে আস্তে পুড়তে থাকে। কিন্তু আমরা দেখতে পাই ইতাচি যে কাকাশিকে ধরে আসে সেটা আসলে ক্লোন। আসলে কাকাশি সেই গর্ত দিয়েই বের হয়ে আসে, মানে কেউ কারো থেকে কম নয়। অন্যদিকে আমাদের গাই তো এতটাই শক্তিশালী হয়ে যায় যে সে এক কিকে কিসামের ভর্তা করে দেয়, আবার উপরের দিকে উঠে কিসামের আলু ভর্তা করা শুরু করে। আর আমি ফার্স্ট টাইম গাইকে এত পাওয়ারফুল দেখলাম। সামনে আরো আছে, চ্যানেলের পাশে থাকো তাহলেই অনেক কিছু দেখতে পারবা, আর সাবস্ক্রাইব করো। তো যাই হোক, তখন সেখানে থাকা যত জল ছিল সব শুকিয়ে যায়। কাকাশি তখন নারুটোকে বলে, ইতাচি আর আমার ক্লোনকে শেষ করে দাও। আমরা দেখি নারুটো দৌড়ে ইতাচির দিকে যাচ্ছে। তখন আবার সিন পাস্টে চলে যায়। জিরায়া বলে, নারুটো তোমাকে তোমার রাসেনগানকে আরো দক্ষ করতে হবে, মানে শক্তিশালী আর কি। নারুটো বলে, আমি তো রাসেনগানে মাস্টার হয়ে গিয়েছি। জিরায়া বলে, তোমার কি সত্যিই মনে হয় যে তুমি রাসেনগানকে মাস্টার করে ফেলেছো? তোমার কি মনে আছে ওরোচিমারুর পার্টনারের সাথে যখন তুমি ফাইট করেছিলে তখন কি হয়েছিল? নারুটো ভাবে, হ্যাঁ তাই তো, আমি তো তার গায়ে রাসেনগান হিটই করতে পেরেছিলাম না। জিরায়া বলে, সব শত্রুদের কাছে এভাবেই তুমি মার খেতে চাও? নারুটো তখন বলে, এজন্যই আমি বলছি আমাকে আরো ভালো জুৎসু শেখান। জিরায়া বলে, নারুটো তুমি ভুলে যাচ্ছ, এটা এমনই একটা জুৎসু যেটা ফোর্থ হোকাগে তৈরি করেছে। তুমি যদি তোমার চাকরা এতে যোগ করো তাহলে তুমি তোমার নিজের একটি স্পেশাল রাসেনগান তৈরি করতে পারবে, আর যেটা শুধু তুমিই করতে পারবে। এবং তখনই নারুটো ইতাচির ওপর তার সমস্ত শক্তি দিয়ে অ্যাটাক করে। এতে ইতাচির বডিতে প্রভাব পড়ে, কিন্তু আমরা দেখতে পাই এতক্ষণে যার সাথে ফাইট করছিল সে ইতাচি কিংবা কিসামে কেউই নয়। তারা মারা যাওয়ার আগে সাথে সাথে তাদের বডি চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে ইতাচি এবং কিসামে এমন একটি জুৎসু করেছে যেটাতে তারা ফাইটে না গিয়ে তাদের শক্তির কিছু অংশ অন্য দুজন লোকের মধ্যে দিয়ে দেয় এবং তাদের দুজনকে পুরো ইতাচি এবং কিসামের মতো ভেস দেয়, কিন্তু মারা যাওয়ার পরে তাদের ভেস খুলে যায়। ইতাচির জায়গায় যে ফাইট করছিল সে হচ্ছে স্যান্ড ভিলেজের সেই বিশ্বাসঘাতক ইউরা। আর এখানে আমাদের 15 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করে দাও। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডগুলোতে।